আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি তেল ছাড়া খুবই হেলদি, টেস্টি আর ঝটপট একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এই গরমে ভারী খাবার না খেয়ে এমন হালকা ও পুষ্টিকর নাস্তা খেলে শরীরও ভালো থাকবে আর খেতেও লাগবে দারুণ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এজন্য শুরুতে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো মিহি হয়ে গিয়েছে, কোনো প্রকার দানাদার নেই। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে এখানে আমি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি, এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে। দুধটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে, তখন আর মিশাতে পারবেন না। মিশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই লিকুইড দেখা যাচ্ছে। এটাকে যখন রেস্টে রাখা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। তাই এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং সোডা। এখন এই বেকিং পাউডার আর সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এভাবে করে মিশিয়ে নেব। অবশ্যই এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটি লাইক দেননি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে ভিডিও দেখাটি কন্টিনিউ করবেন। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এদিকে আমি 4টি মাটির ছোট ছোট বাটি নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে নাস্তাগুলো খুব সহজে উঠে আসে। আপনারা যে কোনো ধরনের স্টিলের বাটি বা কাপকেকের মোল্ডেও কিন্তু এগুলোকে বানিয়ে নিতে পারেন। এখন অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা যখন দেবেন তখন কিন্তু একেবারে ভরে দেবেন না, একটু অংশ খালি রেখে দেবেন। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর উপর একটি ঢাকনা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন এক এক করে এই মোল্ডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট এগুলোকে ভাপিয়ে নেব। চলে এলাম 7 মিনিট পর। এখন একটি কাঠির সাহায্যে চেক করে দেখছি কোনো অংশ কাঁচা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একেবারে ক্লিয়ার বের হয়েছে, তার মানে আমাদের নাস্তাগুলো একেবারে তৈরি। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে এভাবে সব পাশে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে সুন্দর মতো মোল্ড আউট হয়। এখন এটাকে এভাবে উল্টো করলেই দেখবেন সুন্দর মতো ডিমোল্ড হয়ে যাবে। একইভাবে আমি বাকিগুলো ডিমোল্ড করে আপনাদের সামনে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই রেসিপিটি তৈরি করতে 1 ফোঁটা কিন্তু তেলও ব্যবহার করা হয়নি। খুব স্বাস্থ্যকর, হালকা আর মজাদার একটি নাস্তা, যা গরমের দিনে খেতে দারুণ লাগে। কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেল ফুড ভুবনকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।